ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ফুলের টানে মানুষ দূর দূরান্তে পাড়ি দিচ্ছে। রংবাহারি ফুলের মাঝে সময় কাটাতে কে না চায়। পরিবেশ দূষণে পরিবেশ যখন বিপন্ন, সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে দূষণ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সেই রকমই এক মহতী উদ্যোগ পালিত হলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে। ফুল ও পরিবেশ মেলা শুরু হলো তমলুক শহরে। তমলুক ফ্লাওয়ার্স লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে তমলুক বৈকুণ্ঠ সরোবর এলাকায় আয়োজন করা হয়েছে ফুল মেলা। মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায়, প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ সহ অন্যান্যরা। যে এনারা তমলুক শহরকে তাম্রলিপ্ত পৌরসভা অঞ্চলে বছরে অন্ত একবার আমরা পুষ্প প্রদর্শনী দেখতে পাই। কিছু কিছু সবসময় তো কোয়ান্টিটি দিয়ে সব কিছু হয় না, কোয়ালিটিরও ব্যাপার। এবং আমরা এখানে যে সুন্দরভাবে যে তারা অর্গানাইজ করছেন, আমরা সবাই রয়েছি এখানে, আমরা সবাই কৃতজ্ঞ যে তারা প্রত্যেক বছর আমাদের কাছে আসেন এবং ৪৪ বছর ধরে একটা সংগঠন চালিয়ে যাওয়াটা খুব কঠিন এবং তারা যা করছেন তাদেরকে তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনকে আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা সুন্দরভাবে এই কাজটা করছে। নতুন প্রজন্মের কাছে ফুলের মেলাটা কতটা জরুরি? অবশ্যই ফুলের মেলা তো আমি তো একটু আগেই বলেছি, বই, গান আর ফুল এই তিনটি মানুষের মানে একটা আনন্দের জায়গা, উৎসাহের জায়গা। কারণ আমি অনেকদিন আগে কোনো একটা ইংলিশ নভেল পড়ছিলাম, সেখানে দেখা যাচ্ছে যিনি কিলার তিনিও জেলের মধ্যে থেকে নভেল পড়ছেন, ফুলের গাছ পরিচর্যা করছেন। এটাই তো মানুষের। মেলায় বিভিন্ন ধরনের ফুল ছাড়াও নানা রকমের আনাজ, পরিবেশ বিষয়ক চিত্র প্রদর্শনীও রয়েছে। এছাড়াও রয়েছে পরিবেশ নিয়ে আলোচনা। মেলায় দেশি বিদেশি ফুলের সম্ভার ফুটে ওঠে। মেলা চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। পূর্ব মেদিনীপুর জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন প্রান্ত থেকে চাষিরা তাদের ফুল নিয়ে এসেছে। ফুল চাষিদের উৎসাহিত করতে গত ৪ দশকের বেশি সময় ধরে চলছে ফুলের মেলা। আমাদের এই পুষ্প প্রদর্শনী এবারে ৪৪তম বর্ষে চলছে। অ্যাকচুয়ালি এটা ৪৮তম বর্ষ হওয়ার কথা, আমরা ৪ বছর মাঝখানে ন্যাচারাল ক্যালামিটিস বা অন্য কারণে করে উঠতে পারিনি। তা এটা সম্ভব হচ্ছে বিতোষক ভট্টনায়ক, ক্ষুদিরাম বেরা, দিলীপ রায়, এই সমস্ত আমাদের যারা পুরনো প্রতিষ্ঠাতা সদস্য রয়েছে, তারা দীর্ঘদিনের নিরলস চেষ্টায় আজকে এই জায়গাটায় আমরা পৌঁছেছি। আমরা আমাদের এখন যে ফুলমেলা চলছে তার যে সামগ্রিক মান, এটা আমরা বলতে পারি এক কথায় যথেষ্ট ভালো মানের। আর তমলুকবাসীর কাছে এটা দ্বিতীয় শারদীয়া উৎসব বলা চলে। শীতের মনোরম পরিবেশে ফুলের মেলায় ফুলপ্রেমী মানুষরা আনন্দ উপভোগ করছে। ছোট থেকে বড় সব বয়সের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় তমলুকের ফুলের মেলায়। এটা ৪ দিন ধরে চলবে। এই ৩ তারিখ থেকে শুরু হয়েছে, ৩, ৪, ৫, ৬ জানুয়ারি অবধি এটা চলবে। লোকেশন বলতে এটা রামকৃষ্ণ মিশনের পাশে শ্রমিক ক্লাবের মাঠে আমরা এটা বানাই। এখানে কি পুরস্কৃত করা হয়? হ্যাঁ, এখানে প্রতিটা বিভাগে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তার জন্য একটা নির্দিষ্ট নিয়মাবলী বা সূচি রয়েছে, সেইটা মেনে অংশগ্রহণ করা হয় এবং তাতে প্রথম, দ্বিতীয় এবং স্পেশাল পুরস্কার দেওয়া হয়। এবং টোটাল কতগুলো পুরস্কার রয়েছে, চ্যাম্পিয়নশিপ পুরস্কারও রয়েছে। এই ফুলের মেলায় ৪২টি বিভাগের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ফুলের মান খুব ভালো রয়েছে। শুধু জেলা নয়, জেলার বাইরে থেকেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রতিযোগীরা, এমনটাই জানাচ্ছেন সংস্থার সদস্য বিতোষক পট্টনায়ক। এবারের মেলা ৪৪ বছরে পড়লো। ৩ তারিখ থেকে ৬ তারিখ এই ৪ দিন চলবে মেলা। ৪২টি বিভাগে, মোটামুটি ৪২টি বিভাগে প্রতিযোগিতা চলছে। আর আছে চন্দ্রমল্লিকা, গোলাপ, ডালিয়া, ক্যাকটাস, সাকুলেন্ট, অর্কিড, বনসাই, গ্রিন হাউস, এই সব বিভাগ নিয়ে আছে। এবং বোগেনভেলিয়া আছে, এবং সাইকি বলে একটা জিনিস হয়েছে, বনসাইয়ের একটা গ্রুপ, সেটাও আমাদের রাখা আছে। কতটা ফুলের দেখছেন তমলুকে? আমরা দেখেছি ভালো, ফুলের মান খুব ভালো এসছে। আর এসছেন তমলুক তো বটেই, এছাড়া বাইরে শ্রীরামপুর এবং পশ্চিম মেদিনীপুর থেকেও এখানে কাজ এসছে। ব্যুরো রিপোর্ট, খবর, BCBS।